কথা দেখি সার্কাসের ব্যাগ মাল সামান হইলি ওর আমি খেলে চাইলে খেলে শরীরটা নিয়ে যাই অন্যকে পার্টনারি করি। এত পার্টনারি করার দরকার নাই। যদি নিজে একলা ব্যবসা করতে পারো তাহলে এই তারিখে মাঠে নামবা, যদি না পারো তাহলে মাঠে যাওয়া বন্ধ। মানে এবার কাম করতেছি, এবার পাহাড়ে থেকে এক সার্কাসার আনতাছি, ও বলে আবার সেই দেখা যায় আর মেয়ে আনতাছি 4-5টা মেয়ে আনতাছি। শুনো, তুমি তো হলো পুরুষ মানুষ সাজায়া মিয়া মানুষ বানায়া কাম করো, সেই কারণে তো দরাটা বেশি খাও। আরে যারা জুকারি করে পুরুষ করে মহিলা সাজায়, মহিলা করে পুরুষ সাজায়, এটা তো জুকারি কামি। শোনো, মানুষ দিয়া জুকারগিরি না করায়া নিজে ভালোভাবে সাইজা নিজে জুকারগিরি করো গা, টেহা মাইসে দেওয়ার লাগবে না। শিয়ারের ব্যবসা টেহা হবো, নিজে তো জুকারি করবা, সেই টেহাটাও ঘরে আসবে। আমি যদি জুকারি করি আর কি কেউ না গে, আমার তো কাউন্টারে বহন রাখবো, কাউন্টারে বয়ে লোক দেখুন রাখবো, বুঝো না? আমারে নিয়ে যাইও। তোমারে কে শেয়ার বানাবো? আমারে নিও, আমার মাইরে নিও, তোমার মাইরে নিও, যারা আছে ব্যক্তিদের নিয়ে ব্যবসা শুরু করো। না তো তোমারে কেসে বহামু, ফুল ফ্যান বইরা একেবারে সাউন্ড গ্লাস টাউন চেষ্টা খামু বানার। কে? তোরা আমি না করতেছি বুঝছ না? কে? তোরা আমি আর লগে তোরা কোনো ব্যবসা করবারই দিব না। মানুষ হলো এক হাত 10 হাত বুদ্ধি নিয়ে চলে, ও খালি নিজেরটা বুঝে, মানুষেরটা বুঝে। এই তুমি যে পরিশ্রম করো, তোমার কি এই পরিশ্রমের টেহারা দেয়? আচ্ছা পরিশ্রমের টাকা না দিলে এবার তুমি কেসে থাকবা। আমার কথা হলো যে সারাদিন যা সেল হবো ওর দাওয়ার ভাগ করে তুমি আগে নিয়ে বলবা, আমি ওরে ম্যানেজ করবো নি। আমারও তো তোমার লগে ব্যবসা করার ইচ্ছা নাই, কি কইছি বুঝো নাই? হ্যাঁ, তুমি যা মরতাছ মরগা, কিন্তু সুনামিয়ার কাছ থেকে দূরে থাকো। হ্যাঁ হাই রে হাই, যে এই সুনামিয়ার কারণে তো সংসারে হানিফ জাগবে, হানিফ। মানুষ কয় যে জামাই বউ একমত, তবে সে না হয় নিরঞ্জন। কোন একটা ব্যবসা যাবার নালি জামাইরে আশীর্বাদ করেন নাকি যে এই ব্যবসাটাই জানি আমার জামাই উপনীত হয়। এনে কয় 3 বছর ধরে সুনামিয়ার লগে ব্যবসা করতেছ, হ্যাঁ কোনো লাভ দেখা না। এই ব্যবসা ধান বেচা টেহা পর্যন্ত নিয়ে দিয়া থেয়েছে, বারণ আবার কথা কও। এই ব্যবসা এই জুকারি ব্যবসা এইটাই লাখ ব্যবসা নয়, ওর মৃত্যু আমি না করছি এই পর্যন্তই থাকবো, এরপর যদি সুনামিয়ার লগে ব্যবসা করে তবে তালাক দিয়ে থেয়েছে। আমারে তুমি তালাক দিলেও আমি এই ব্যবসাটা বাদ দেখাবো না। একটা জিনিস ভুতাবাড়ি ভারি না, সার্কাসের ব্যাগ মাল সামান্য হইলে ওর আমি খেলে খাইলা পিন্ডা যাই, বাঘ নিয়ে আহি, 2 পয়সা কম হইলি কি আর বেশি হইলি কি। রাগ করো না ঘেতাছি, এখন রাগ করছ, একটু পরে ঘরে একটু ধোয়া করে আমার নিকে, বুঝছ কি কথা? আরে আপনি কোনো প্রোগ্রাম করবো না, এবার আমার প্রোগ্রামটা ছিল বগুড়া। আমার সার্কাস মনে করেন, আমার সার্কাস বানিয়ে খেতে যাবো বগুড়া মনে ভূতের মেলার মধ্যে মনে প্রচুর বিরাট মেলা, হেনে আমার সার্কাস যাবো এবার। কি সার্কাসের মালিক? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। এখন কি গো ভাই, যে এবার প্রোগ্রাম কোন রাখছো? প্রোগ্রাম এবার বগুড়া রাখছি। বগুড়া? হ্যাঁ বগুড়া। গত বছর রাখছিলাম মাতারকুন্দ জামালপুর রাখছিলাম, এবার রাখছি বগুড়া। তাহলে খুব চাইতেছি কি এরপরে যদি এটুকু আমার খাড়াইতে তোমার হাতির খাবার টাবার যদি দেন না কেউ, আমি জোগাড় হাতির তো খালি খাবার দেন কলা গাছ। ও তো যাই হোক, কোন করো যে কলা গাছ দিলাম কি এটা ঘাস খেয়ে না দিলাম? ঘাস খাই না, ঘাস খায় যা খায় তাই খিলাইতা। আর 1 নম্বর খাই দিল কলা গাছ, খালি একটা করে কলা গাছ গুলো সামনে খাড়া করে দিবা, খালি এইভাবে একটা মরণ দিয়া মরণ খালি এইভাবে চাবানো খালি খেয়ে নেব। তা ঠিক আছে, যে বাকির এই খায় বরুন্দা খায় কেন কসুন্দাই খায়। হাতি মনে হচ্ছে মোরা ট্রাক সাইডটা বানা বসছিলাম, যন্ত্রপাতি পাঠাই দিছি, হাতি মাতি বাঘ টাক সব পাঠাই দিছি। আমি দিকে খালি কত মানুষ যাবার রাত আছে। কইবেন কি আমার একটা কামে খাড়াও, যে কোনো কাম হোক, বাঘ রাহা হোক, ছাগল রাহা হোক, হাতি রাহা হোক, যে কোনো একটা কামে খাড়াও তুমি আমার। আর আপনি এবার কি বান কন, আমার লোক, আমার যে লোক সবই লোক কিন্তু বাইরের ফাঁকের লোক দিয়ে কাম করাই, আমি এলাকার লোক দিয়ে দুবাই কাম করি না। এলাকার লোক দিয়ে কাম করাইলে কামের কোনো দাম পাওয়া যায় না, এলাকার লোক সম্মান দেয় না, বুঝা কি? তাহলে তুমি এলাকার একটা সার্কাস প্যান্ডেল মালিক, তাহলে আমাকে নিয়ে যদি না খাড়াও, আমরা এলাকাবাসী আমরা খাটপা হাম না তোমাকে নিয়ে। আপনারা খাট পানি গেছে দেন মনে, আমি তো ব্যক্তির লোকই মনে ফাঁকে দিকে নিয়ে কাম করাই, আমাকে এলাকায় তো অল্প 2-3 জন মানুষ, বুঝেন না? দেখো আমার একটা কাম দেও, যে কোনো কাম পারো তুমি, মনে করো যে তোমার বগলে বহাই রেখে নিয়ে বিড়ি সিগারেট ধরাই দিবার কইলা, কিংবা দৌড়াদৌড়ি করবার কইলা, আমি জেনে যাবার কথা নিতে। আপনি এক কাম করাবে, যেমন মনে 30 ফুট উঁচা, 30 ফুট উঁচা, 30 একটা দড়ি এই ফেলে বন্ধনে থাকো, আরেকটা ওই ফেলে বন্ধনে থাকো, আরেকটা এই ফেলে সোজা বন্ধনে থাকো। আচ্ছা আচ্ছা, ওই সোজাটার মধ্যে আরো না বাড়াবেন না কেনা আপনি মাপ চাই, ওই কাম আমার দিও না, তুমি অন্য কাম দেও, দোপের কাম দেও,
দোফের কাম দাও তুমি আমারে। নইলে যে ঋণের মধ্যে ঘুরান ডিপতে ঘুরান দিয়ে হবে না 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 আমার উপকার কাম দিও না তুমি। নিচে কোন না পারে দেখি আমরা কোন খেলা দেয় আমি তো কোনো খেলাই পারি না। ডিপতে দিয়ে না উল্লাও তো আমি পারি না। আমার আমরা কিসে একটা বারে দিলাম না রাবারেন না আমরা যদি গোটা করবেন তাই আমার বাথরুম সাফ করবার ওই জন্য পয় পরিষ্কার করবার নিকে। তাহলে আমরা এক কাম করবেন আমাদের বালুক আছে দুইটা ওই বালুক রে খালি আমরা ই খেলাম রুম সাফ টপ করবার নিকে। বালুক রে রাখবেন রাখবার নিকে। আর ওই হাতির নিকে খালি প্রতিদিন কলা গাছ কেটে কেটে আনবেন আচ্ছা আচ্ছা ওরা আমি পারবো। ওলে পারবো আমি। কিন্তু উপকার খেলা করলে আমি পারি না। আচ্ছা উর্গের খেলা আমরা খেলা না উর্গের খেলা আমরা লোক আছে আমরা রেডিমেড হয়ে থাকেন বিকালে নিয়ে যাবেন আপনাদের আচ্ছা আচ্ছা আজকে। আচ্ছা 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 যাই হ্যাঁ তাহলে বিকালে নিয়ে দিতেছে। কলা গাছ কিন্তু বড় বড় দান অনেক বড় আচ্ছা বরাবর দেন যাইছিলি। আচ্ছা হচ্ছে এলাকার মানুষ যাই গেড়া কাম দিয়ে দিলাম করে খাই গরিব মানুষ কি একটা শুরু করছে নাটক যাত্রা শুরু করে লেখা আমার বাড়িতে এই প্যান্ডেল নিয়ে সারা দিন পরে থাকে লাখ লাখ টাকা প্যান্ডেলের ভিতরে ঢালে একটা টাকা বাচ্চা আনতে পারে না খালি লোক খাইবো তা ওই প্যান্ডেল ছাড়বো না প্যান্ডেলের মালিক হয়ে লইছে একটা বাচ্চা এলো আমার আর সহ্য হইতাছে না 2 দিন পর পরে কইবো বাবার বলেছে না দেয়া হয় না দে প্যান্ডেলে লোক খাইছি এত লাখ টাকা অত লাখ টাকা আমার আর সহ্য হইতাছে না জানে তুই লোক করেন কে হার মনে দুয়ার হতে মনে ফিডুটা গেলেন কে ওলাউলি করবো না তোমারে ধরে এই ঝাল দিয়ে পিটন দরকার একবার কথা সাবাম মতো দিবেন কেন সাবর মধ্যে দিব কান্দাস কি জানি কি হইছে তুমি যে জায়গায় জায়গায় যে প্যান্ডেলে সার্কাস খেলা দেখাবার নিয়ে যাও হ্যাঁ। হ্যাঁ ওনে যে জায়গায় জায়গায় তুমি লস খাও হেটা কোনতে না হে এই ও খাচ্ছে নি ব্যাগ খানে তার লজ্জা না একখানে লজ্জা একখানে লাভ হবো এবার মনে হচ্ছে বগুড়া তোর সিস্টেম বুঝছাও কি এবার আমি যাবো বগুড়া। সার্কাস প্যান্ডেল একবার বগুড়া ভূতের মেলা খেলা দেখাবো তাই নাকি জি। ভূতের মেলায় খেলা দেখাবা হ্যাঁ। কোন মেলাতে তোমার খেলা দেখার লাগবে না এই রে আমি এই বগুড়ায় খেলা দেখাবার যাইতে দিমু না চিন্তা করছা আমরা এক সপ্তাহ আগে টাক পাড়া দিছি চারটা আবার আজকে ব্যাগ লোকজন প্যান্ডেল মনে সাদা ক্লিয়ার করে লাইছে আমি আজকে দল দিয়ে যাবো অন্য জানিস কি তুই তাই নাকি সব কিছু রেডি হয়ে গেছে ওই বানর তুই রাত্রে না আমার কাছে হুইয়া হুইয়া কইলি তোর না জোকারি নাই কারেন্ট নিয়া করবি তুই জোগাড় নাই জোগাড়ের ব্যবস্থা করছি ও তুমি তুই মনে হয় বানর সাইজে জোকার করবা না খাল শালা খাচ্ছে নি ঠেকা কাম করে ঠেকা থাকে হ্যাঁ আল্লাহর মতো বড় একবার দুইজন ব্যবস্থা করে রাখছি কই শোনা ভাই হ্যাঁ তাহলে পালে নাইবো হ্যাঁ আপনারা না করতে পারেন না এই যে লাখ লাখ টাকা লস যায় ভাই তুমি আর আমি শিয়ারে এই লস গেতাছে এই লাভ হইতেছে তাই না আমার বউ এই মহিলাটা নিয়ে এত কেউ কথা করে আর জোগাড়ের ব্যবস্থা কি করছে জুকার আইতাছে দুইটা। আইতাছে না দুইটা? হ্যাঁ আইতাছে কইছে এই জুকারের মালিকের কাছে ফোন দিছিলাম। আর যে বানরের পাট করবে হে আইতাছে বানর সাজাই নিতেছে আর এলে জুকার নিতেছে এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার একটা কথা কই আমি তো জামালপুরে আলাপ হইছিল তাহলে ওরা না করে দেন না। আর না করে দেন হ্যাঁ না করে দেন ওগুলো সব মানে ঠিক নাই 50,000 টাকা কই না দিব 30,000 টাকা ও তাহলে আচ্ছা ফোনই ধরবো না। আচ্ছা ফোন ধরার দরকার নেই আমি যে ইয়ে রাখছি আরে এত কর করাইতেছুন কে কর করে মাল সামানা যখন কিনলো আপনারা তো বিয়া করে যৌতুকে টেহে দেয় এই সার্কাসের মাল সামানা কিনছে ভাই। টাকা যে লস যায় আপনার কথা লস যায় না যৌতুকের টাকা আমার বাপে কামাই করে দিছে সেই জন্য আমার তো কর করে না হে ব্যবসা করতেছে ভালো কথা এ ভয়ে থাকতো নেই তাই এত কামাই যায়। বিশেষ করে রয়েছে ব্যবস্থা কি পরিমাণ খারাপ ভাই বাংলাদেশের মধ্যে দুইটা একটা সার্কাস প্যান্ডেল তুই জানিস খাচ্ছ নি আমার তো জানার দরকার নাই হ্যাঁ আমার জানার দরকার নাই তো হাই রে হাই বউড়া পাইছিল জীবনে এই যে এই বউড়া খাতা পাইছিল। খেলে তুমি যদি বাদ না দাও তাহলে আমি আসসালামু আলাইকুম মালিক সাহেব ওয়ালাইকুম সালাম। এই যে আপনি যেভাবে কইছিলেন হ্যাঁ। এই যে হলো আমার দলের 1 নাম্বার দোকান আমার দলের 1 নাম্বার বানু আমি খেলাটা দেবেন আমি এটাকে প্যান্ডেল ধরি নাই এই জন্য আপনারা দিয়ে গেলাম কিন্তু ওই যে 15 দিন আমাদের প্যান্ডেল চলবো চলার পরে ভাই আমার জিনিস আমার বুঝাই দিবেন আচ্ছা ঠিক আছে ভাই বানরে কি খায় কি আর খেলাই দিতে হবে বানুরতে না এলো জোগা আমি জোগা। মিং খেলা ব্যাট খেলা ইতি আমি দেখ খেলাই। আর এটা হলো বানর ওই যে গাছের উপরে ওই যে দড়ি এটা খেলা দেখাবো কেরা এই তুই তো দেখা দেখাবো তোর কারণে আমি সুগারের খেলা বাদ দিতেছি এই প্যান্ডেল বাদ দিতেছি শালার তুই এলো একবার ডাইরেক্ট একটা শরীর উপরে যায় তুই রিঙ্গের থেকে লাভ দে স্টেজের মধ্যে যায় খাবার দে ও বাদাম দিবান না শালা হেসের উপর লাভটা পড়ছে। দেখছেন আমি পছন্দ হয়েছে খাই যায় কি ভাবে বানরে হ্যাঁ রে ভাই আমার জিনিস আমি টাকা কামাই করে খাই আমরা নাস্তা করে কিসের মালিক হইছে আচ্ছা যাই তুই ওরে খাই রে বানরে খাই যাবো গোয়াতে নোক দেখে আপনার সমস্যা খাই এই! হ্যাঁ ওই ভাই ব্যবসা করে খান আমরা ছেলেটা কামাই করে খাউ জ্বালা বানন নিয়েছেন নাকি? আরে খাউস না হ্যাঁ? চুলকা। আমরা খেলাগুলো দেখবেন নাকি দেখে তাই করে নাচ টাচ পারে সুকারা বা দেহিটা নাচেন ছেড়ে দে। ওরে রাজুর দলের 1 নাম্বার জোহগার রাজুর দলের 1 নাম্বার জোহগার কালা সান্তার নায়ক ভালোবাসা নিয়ে গ্রামে গ্রামে হই যাত্রা
বাবা আর বানর রাখ রিং খেলা পল্টি দে রিং খেলা হ্যাঁ ভোট আবার মার বেগে দে যা আওয়া ওদাই ওর তো কলা কিনা লাগবে আইডাইছ তো খায় কি এ বানরে খায় কি কলা খাই গেলি না খাইলা অনেক খাইছস না খেলে বানরের বান দাও দিছে নাকি আরে দাও দে না বানর একটু চুল খাই জোকার ভাই ধরছ এতক্ষণ কেসকে তুমি যাইবা নাকি যাও সেই বানর বন্ধু না আমি আগে ঘরে যাই বানর কিভাবে খাও যাও বন্ধু না তোমার কলা খেলামনি পাউরুটি খেলামনি এবার ইনকাম ভালো বলতো যাই রে হাই তুই মানুষ হয়ে যাস না এবার খালি ইনকামটা ভালো বল ঠিক আছে হাজির করি হ্যাঁ মানুষের বড় মাথা আছে নিট্টু নে কল জায়গা ফেনা আমার বাচ্চা যে আমার বড় মানুষ তুই তোর কথা আপনার বড় মামু কাটু সুদা দেবে না আপনার বড় 10000 টাকা নিছে লাভ সুদ কিছুই দেয় না বেড়ি কই লাভ সুদ কিছু দে এই বেড়ি তার টেনে দেব কিছু করা হ্যাঁ ও মামা সুরের মার বড় গলা টেহা নেয়ার বড় মা গো খালা গো বোন গো আমার জামার ইয়া হারায় গেছে গা এই বেড়ি খাচ্ছিস বেড়ি হ্যাঁ তুই আমার বড়টা দিবা কিছু দেখছো করা দেখছো সুরের মার কেমন বড় গলা ওই টেহা নেয়ার বেলা তো ঠিকই কইছিল আমার জামার কিডনি নষ্ট হয়ে গেছে গা মা গো বোন গো খালা গো কটা টেহা দেন এখন তো দেন না বেড়ি বাচ্চা দেয় না সিল্লা মানে দেশ আমার বোন কে সিলা দেয় সিলি আমার করবো না আপনার বাড়ি ঘর বাইঙ্গা আগুন তোলা দি মামা টেহা যদি কালকের মধ্যে না দেন মাথায় নিয়ে খাওয়া যায় না আর ভালো লাগে বলেন না ফেরা আমি গোল সন্ধ্যা 6টার পরে গোল খেলা দেয় এই বেলা আমি খেলা দেখাই না বুঝছেন কি আসছি তো আমি বিটকেস কো ব্যাগটা থুইছ না ট্রাকের মধ্যে কথা কই দেইছি আচ্ছা আমরা খালা আমি আখো আমার কথা যে আপনি যে এখনই প্যান্ডেলে নিয়ে যাইতেছেন আমি গোল 6টার পরে মানে 8টার দিকে আমি স্টেজে উঠি রাত 12টার সময় নামে পড়ি আমি গোল সারা দিন আর খেলা দেখাই না এই ডান্স দেখারা থাকো পপ ডান্স কা ইংলিশ ডান্স জি ডান্স যেতে কর হেড ডান্স হেড ডান্স যেতে পারবো বুঝছেন সুমা পুসি ও ডান্স করোই বাকি কথা বলা ভাই এই ছেলে ভাই বানরে না আছে দেখি তোমার দেখে হ্যাঁ কোন আমার কথা আছে। কোন আমি যে আমরা স্টেজে নাচি হ্যাঁ নাচে আমি একটা ঠান্ডা পাই না এক কাপ চা পাই না কোন টেহা পয়সা লইয়া ঝামেলা কি লই গইব আমি সার্কেসটা দেখাই দড়ির উপরে যখন সার্কেসটা দেখাই হুকের মধ্যে যখন আমার কাপড় চোপড় বাইজে পড়ে তখন আমি নিচেও পড়ি না উপরে উঠি না কথা বুঝছেন কষ্ট হইলে কিন্তু আমারই হয় এখনের মালিক সাহেব আপনার কাছে কথা বলবেন যখন নাই কে মনে করেন যে নাচতে স্টেজে ভিতরে যাব তখন যে পুরুত করে একটা বাড়িতে আমি তো জোর দেব এইটা হইলো মনে করেন জোগাড় করে সব কামই লই আরে জোকার তো এইটাই ভালো এটা কি নতুন আনছেন নি বানর নতুন আর শুনেন এই বানর নতুন আমি তো কাজ করমু আমার কোন বডিগার্ড লাগবে আচ্ছা আমরা থাকবো আমি সমস্যা নাই আমি আছি হ্যাঁ আমি এই কথা কোন লাগে আপনার লাগে আগে কথা কইতাইছি আমি আপনার যখন জানাগো ঠান্ডা আরসি যা শুন জানাগো আমি দিমু আমরা কোনো টেনশন করি না সিংহ কে বলছেন এটা বাংলার তারছেরা সার্কাস প্যান্ডেলের হ্যাঁ এই নাম্বারই এই মালিক সাহেব আছে তারছেরা আছে নেন আসসালামু আলাইকুম ভাইজান এই সব কিছু রেডি কর হ্যাঁ কি সব কিছু রেডি আমরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ এটা কথা কে আমরা কি বাইরে তো শিল্প নিয়ে এই শিল্পী নিয়ে রাস্তায় বেড়াইছি বানর নিয়ে বাইরে জুকার করে গঠন লো বস হ্যাঁ আমি যে বানা দিছি 30000 হ্যাঁ 30000 আমি মাইরা খান সমস্যা নেই এমন একটা ঝামেলা আছে আর কি দামেলা বাচ্চা ঝামেলার মধ্যে মনে হয় সরকার থেকে স্যান্ডেল সার্কাস প্যান্ডেল পাস দেয় না কেন নিয়ে প্ল্যানের বলে পরীক্ষা আইনে মনে করেন ব্যাক স্কুলের ছাড়রা সার্কাস প্যান্ডেল পুরা লাইছে আপনারটা সিট ভাই আমরা সার্কাস প্যান্ডেলের কিছু নাই সব তাবু মাবু পুরা লাইছে ওইছে কি খেলো মালিক সাহেব কি হইছে মজুমদার সাহেব কই না কে কি কি কইলো কই সার্কাস প্যান্ডেল পুরা দিছে ছাত্ররা হায় হায় তাই যে মাস্টারে যা আমি খাইলে কতরে পার্টনার হইছিলাম আমার কোনো সমস্যা নাই আমি যাই বুঝছেন এই বানর তোরা যাই যাও জায়গা আর সার্কাস পেট্রোল পড়া দিছে আমরা জায়গা কান্নারের বউ মন্দির বউ আর সার্কাস প্যান্ডেল পুরা দিছে তুই বাকি থেকে কথা থাকা আমি না আমটা লাগে আমি যাই যা আমার বালা তবে আর ইয়ে না দরকার নাই এই নাই যা আরে বাবা রে মরছি রে আমার বউ যে কইছিল আমার বইটাই ঠিক আছে শালিরে কিসের নিয়ে আমার বাধা দিল কিসের নিয়ে যাবেন আমার সালাম নাল ব্যাগ কিছু সার্কাস বার্কাস একবার সর্বনাশ হইয়া ওই আজকের বেলা মাথা ঠান্ডা করে না হচ্ছে কি এই নাই কে আচ্ছা বুঝলাম না কি হইছে আমরা প্যান্ডেল মানে সব পুরে গেছে আমি নাচমু কোন জায়গা হ্যাঁ তুমি নাই গার বাট করো আমার প্যান্ডেলে কোনো সমস্যা নাই তোমার 10,000 টাকা অ্যাডভান্স দিছিলাম আমার টেডি ফেরত দাও ভাই মেয়া টেহা দিয়েছি তো আমারে গরু কেন ভাল লাগিয়া মেয়া উল্টো পাল্টা কথা কন আমার পেমেন্ট
অভ্যাস মারা টেহা ঘুরাই দিম আমি না 5000 টাকা দাও আপনি শুনছেন কোন জায়গায় মডেলে টেহা দিলে টেহা আবার ঘুরাই দেয় ও সিট জীবনে কানে বেড়ে বেঁধেছি আমি আর জীবনে কোনদিন সার্কাস প্যান্ডেল চালাবো না বানরও বাড়া করবো না স্টেজের মধ্যে কনফার্ম না হইয়া স্টেজের উপরে উঠতে এরপর আপনি সবাইরে জানাইবেন বুঝছেন আগে হইয়া শুনানি দিবেন না আপনি কোন যাই না আপনি খালি আর পরে আবার পুরা দিছে দিছে আবার ওদিকে বাদ দাও বগুড়া বাদ দাও আরো খানে নিয়ে যাবো পেমেন্টটা একটু বাড়াই দিলাম মনে আচ্ছা বাড়াই দিমনি আপনি তো আবার দলাবেন কারণ নায়িকা ছাড়া কোনদিন নায়ক বাসে না আর দলও কোনদিন চলে না কি করলাম